উজানের পানিতে বন্যা ঠেকাতে ভারতের বাঁধের সামনে বাঁধ নির্মাণ করা হবে কিনা ক্ষতিগ্রস্তদের মতামতের ভিত্তিতেই সেই সিদ্ধান্ত নেবে সরকার। উজানের দেশ থেকে বন্যার পূর্বাভাস পেতে চিঠি দেওয়া হবে বলে জানান পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আর খাদ্য সচিব জানিয়েছেন, পূর্বাঞ্চলের বন্যা অজুহাতে চালের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সচিবালয়ে এসব কথা বলেন তারা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। ভারতের পানিতে এমন এক সময় বন্যা হলো যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্যুতে দেশটির সাথে কিছুটা টানাপোড়েন চলছিল। বৈষম্য বিরোধী ছাত্রদের অভিযোগ, বাংলাদেশকে বেকায়দায় ফেলতে না জানিয়েই পানি ছেড়েছে ভারত। এমনকি বাঁধের সামনে বাঁধ নির্মাণের দাবিও জানান নেটিজেনরা। বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে উপদেষ্টা পরিষদেও। পানি সম্পদ উপদেষ্টা জানান, আগামী 16 থেকে 20 সেপ্টেম্বর বন্যাক্রান্ত এলাকায় গণশুনানি হবে। তাদের মতামতের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। পাবলিক পারসেপশনটা কি? সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা একভাবে আসে। পানি ব্যবস্থাপনায় পাবলিক পারসেপশনটা কি তাই? আন্তঃনদী ব্যবস্থাপনাতেও কি বৈজ্ঞানিক পারসেপশনটা তাই? এটা বুঝবার জন্যই আমরা গণশুনানিটা করব। আমার নীতিগত সিদ্ধান্ত হচ্ছে শুধুমাত্র মন্ত্রণালয় এবং বোর্ড পর্যায়ে কোনো সিদ্ধান্ত আর হবে না, স্থানীয় জনগোষ্ঠীকে শুনেই সিদ্ধান্তে যাব। শুধুমাত্র যে একটা দেশই আমাদের উজানে আছে তা তো না, আমাদের আরও দেশ আছে উজানে। সকল উজানের দেশকে আমরা বলবো যে জলবায়ু পরিবর্তনের এই প্রেক্ষিতে আমাদের জরুরি হয়ে গেছে এই তথ্যগুলো নিয়মিতভাবে আদান প্রদান করা। তা নয়তো বাংলাদেশে যে এতগুলো মানুষ মরে গেল, এই মৃত্যুর দায় নেওয়াটা আসলে খুব কষ্টকর হয়ে যাচ্ছে। দেশের পূর্বাঞ্চলের 11 জেলায় বন্যার কারণে চালের দামে কোনো প্রভাব পড়বে না বলে জানান খাদ্য সচিব। কারসাজি ঠেকাতে মনিটরিং জোরদার করা হচ্ছে বলেও জানান তিনি। যেসব এলাকায় ব্যাপক আমন চাষ হয় সেই এলাকায় বন্যা হয় নাই, তো তারপরেও অনেক কৃষি জমি এখানে আছে, আমনের চাষ হয়, ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা আমাদের এফেক্ট করবে। ওভারঅল প্রোডাকশনের কাছে এটা অনেক বড় ক্ষতির কারণ হবে না, সুযোগ নিতে পারে। আমরা সজাগ আছি, আমাদের টিমগুলো কাজ করছে। পানি নেমে গেলে বন্যাক্রান্ত এলাকায় কম দামে চাল বিতরণ করা হবে বলেও জানান খাদ্য সচিব। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।